সরকার, আমি ফ্যাসিস্টই বলবো, যেহেতু চিটাগাঙ্গের যে ইস্যু হয়ে গেল, ডক্টর শাহাদাতের যে শপথ বাক্য পাঠ করা হলো, কিন্তু ঢাকার কী কারণে, কার ষড়যন্ত্রে, কী কৌশলে এটাকে বন্ধ রাখছে সেটা আমরা জানি না। তো আমরা অনুরোধ করব এই সরকারের শুভবুদ্ধির উদয় হোক এবং অতি সত্বর এই আন্দোলনকে যাতে একটা অশান্তির দিকে ঠেলে না দেয়। হ্যাঁ, কারণ এর জন্য দায়ী হবে তারাই। যদি আমরা লক্ষ্য করছি আস্তে আস্তে আন্দোলনের আগুন ঢাকা শহরে ধাউ ধাউ করে জ্বলে উঠছে, এই আগুনকে নিভাইতে হলে, আন্দোলনকে দমন করতে হলে একমাত্র একটাই রাস্তা, সেটা ইশরাক হোসেনকে অতি সত্বর শপথ নেওয়ার ব্যবস্থা করতে হবে। অন্যথায় এই আন্দোলন আমরা রাস্তায় নামছি, বিশেষ করে আমরা রাজপথ ছাড়ব না যে পর্যন্ত একটা সুষ্ঠু সমাধান না আসবে। আমরা আশা করি অবশ্যই সরকারের শুভবুদ্ধি উদয় হবে এবং আজকের মধ্যে তারা একটা সিদ্ধান্ত দেবে কিভাবে শপথ নেওয়া যায়। ফ্যাসিস্ট, এই সরকার ফ্যাসিস্ট মানে আমি এই কথাই বলবো, এই কারণেই বলা হয়েছে যে একটা নির্বাচিত রায় হয়েছে, রায় হওয়া সত্ত্বেও এবং গ্যাজেট পাস হয়েছে, তারপরও কেন তারা এই তাল বাহানা করতেছে। এই কারণে আমি বলবো, কারণ সে এখন নির্দলীয় নিরপেক্ষ সরকার আছে। এখানে আমি সবাইকে দোষারোপ করবো না, হয়তো কিছু কারো ইঙ্গিতে হয়তো ঘটনাগুলি ঘটতে পারে। হ্যাঁ, তাই আমি পরিশেষে এই কথাই বলবো যে এই আন্দোলনকে দমাইতে হলে এবং অবশ্যই অনতিবিলম্বে শপথ বাক্য পাঠ করাতে হবে এবং ইঞ্জিনিয়ার ইশরাককে তাকে বসাইতে হবে। হ্যাঁ, বিএনপির পক্ষ থেকে হয়তো সরাসরি না নিলেও তাদের একটা সাপোর্ট আছে, সাপোর্ট থাকবে, আমার বিশ্বাস সাপোর্ট থাকবে। হয়তো তারা সরাসরি বলতে চায় না, যেহেতু একটা সরকার আছে, সরকার এই ব্যবস্থাটা করা উচিত ছিল। না, নির্বাচন বয়কট করছিল তখন প্রেক্ষাপটটা ছিল অন্যরকম। তো এখন আমি যদি বলি যে নির্বাচন বয়কট করছে, তাহলে কিভাবে চিটাগাংয়ের মেয়রকে কিভাবে শপথ বাক্য পাঠ করালো, এটাও তো আমার তো প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, আর যেহেতু ইশরাককে চাচ্ছে, তা কেন, সমস্যা কি? হ্যাঁ, কোনো সমস্যা নেই। এটা একটা প্রশ্ন আছে, কিন্তু এটা ইচ্ছা করলে আইন বিভাগ আইনের মাধ্যমে এটা করতে পারে, কোনো সমস্যা না। হ্যাঁ হ্যাঁ, বলা বলি করতেছে, তারা হয়তো ওই স্বৈরাচারের দূষর আছে, তারা চায় না এটা সুষ্ঠু সমাধান, তারা চায় না। করতে পারে, কেউ করতে পারে, হয়তো আওয়ামী পেতারা তো আছে, তো হাসির সে পলাই গেছে, তার লোক রয়ে গেছে না এখানে, হয়তো ওইখান থেকে এই কথাটা উঠতে পারে নাকি, ওই কথা উঠতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, ধন্যবাদ ভাই। আমরা চাচ্ছি, যে বারবার বললাম যে আমরা চাচ্ছি ইয়েকে শপথ বাক্য পাঠ করে তাকে বসায় দেওয়া হোক। হ্যাঁ, বসায় দেওয়া হোক, তারপরে নির্বাচনের ব্যাপারটা পরে আসুক। হ্যাঁ।